যুক্তরাষ্ট্র থেকে কাগজপত্রহীন ৩৯ বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, বোস্টন সহ বাংলাদেশিরা বসবাস করে এমন কয়েকটি স্টেট থেকে তাদেরকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্তৃপক্ষ। ইউএস এয়ারফোর্সের গ্লোব মাস্টার হিসেবে পরিচিত সামরিক বিমান C-17 যোগে প্রথমে ৬১ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার একটি তালিকা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। তবে চূড়ান্তভাবে ডিপোর্টের সময় ৩৯ জন নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার ৩১ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বেস থেকে উড্ডয়ন করেছে। এই রিপোর্ট লেখার সময় বিমানটি বাংলাদেশের পথে রয়েছে বলে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ফোনে জানিয়েছেন। শনিবার সকাল ৬টা ৪৫ আটক বাংলাদেশিদের বহনকারী C-17 সামরিক বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ওই বিমান অবতরণের জন্য ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩৯ জন বাংলাদেশির মধ্যে একজন নারী রয়েছেন, বাকি সবাই সিঙ্গেল পুরুষ। তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে এসেছিল। সম্প্রতি তারা বিভিন্ন কারণে আইস কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে C-17 সামরিক বিমানে করে ১০৪ জনকে ডিপোর্ট করা হয়েছিল। তাদেরকে বিমানে উঠাবার আগে পায়ে শিকল, হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। সামরিক বিমানে পরিবহন করার আগে এমনভাবেই তাদের রাখার বিধান বলে জানা যায়। এর আগে গত ২৭ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে ১৩ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, এ ধরনের সামরিক বিমানে প্রতি ঘন্টায় খরচ $২৮,০০০। যুক্তরাষ্ট্র সরকারের আইস পুলিশের হাতে বাকি আটকদের ভিন্ন কোনো ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।